তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি আমারই গ্রামে। এই বাড়িটার একদম নিচে দেখতে পাচ্ছ বাড়িটা। আর এখন বাজে প্রায় 3টা 45। আর তোমরা রৌদ্রটা দেখো, তাপমাত্রাটা কত, প্রচুর তাপ। আর যেহেতু আমাদের এখন গ্রামে গাছপালাও অনেকটাই কমে গেছে, যখন গঙ্গা নদী এসেছিলো না তখন প্রায় প্রচুর গাছপালা ছিল আমাদের গ্রামে, কিন্তু এখন আর নাই। কারণ কি, গঙ্গা নদী চলে এসেছে। ফালতুতে গঙ্গা নদীতে না গাছগুলো ফেলে নিজে নিয়ে যাওয়া হোক, তারা এই বুদ্ধি করে নিয়ে চলে গেছে সব গাছগুলো। আর এগুলো সব জঙ্গলি গাছগুলা, আশা করি এই সবগুলো গাছ কেটে নিয়ে যেতে পারবে না, তাই জন্য এগুলো নিয়ে যায়নি। আর এগুলো সজনে গাছ, এটার কোনো কাজ নাই, কারণ কি এটা পুরানো হয় না। আর অনেক গাছগুলো সব কেটে নিয়ে চলে গেছে, ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলে গেছে। আর প্রায় গঙ্গা নদীর জলটা তোমরা দেখো কতটা বেড়েছে, এই দিকটা দেখতে পাচ্ছ। আর তাপমাত্রাটা কিন্তু প্রচুর। আর এই তাপমাত্রাতে আমি এখন ভিডিও বানাচ্ছি। আর এই পাটগুলো দেখতে পাচ্ছ নৌকাতে, এই পাটগুলো ওই পার থেকে নিয়ে আসছে। ওই পার থেকে প্রথমে কাটছে কৃষকগুলো, এবং কেটে আবার ট্রাক্টরে লোড করছে, এবং ট্রাক্টর আবার এসে ওই যে উপারের নৌকাগুলোতে বুঝে। আর এই পাটগুলো ওই পার থেকে নিয়ে এসে আবার এখানে ট্রাক্টর করে অন্যান্য জায়গায়, কোনো পুকুর বা কোনো ছোট জায়গাতে জাগ দিয়ে দিচ্ছে পাটগুলোকে পচানোর জন্য। আর অনেক সুন্দর ওয়েদার লাগছে কিন্তু একটাই প্রবলেম, তাপমাত্রাটা অনেক। আর জল বাড়ছে, তাই জন্য একদম ঘোলা হয়ে গেছে জলগুলো। আর শেষমেশ জলটা বাড়তে লেগে গেল, কিন্তু সরকারের এখনও কোনো দর্শন নাই। এবারও আশা করি আর গঙ্গা নদীতে বাধা হবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর নদী, যদি বেঁধে দিত অনেক সুন্দর হতো। যে সরকারি বাঁধত তা সে অনেক ভালো, কিন্তু তো কোনো সরকারি বাঁধলো না। আর চরগুলো তোমরা দেখো, একটু ডুবে গেছে চরগুলো সব। এই দেখো চরগুলোর উপরেও সব জল চেপে গেছে। আর কিছুদিনের পর চরগুলো ডুবে যাবে, কারণ যে জলগুলো অনেক বাড়ছে, প্রচুর জল বাড়ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। এইরকমই গঙ্গা নদী ও গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখাবো অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।